দুইজন ব্যক্তি একটা ইন্টারভিউ বোর্ডে গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তখন একজন হচ্ছে অনার্স মাস্টার্স করা গ্র্যাজুয়েট কমপ্লিট করা এক ব্যক্তি, আর একজন হচ্ছে মাত্র ইন্টার পাস করা, মানে আমার মতো ইন্টারে কোনো রকম টানি খেয়েছি, ডিগ্রি পাস করছে, ওই ইন্টার পাস করছে এমন একজন। এখন ধরেন এখানে যে কোনো একজনের নিয়োগ দেওয়া হবে, তখন এইচএসসি পাসওয়ালারও এটার জন্য প্রার্থী, একজন মাস্টার্স ডিগ্রিওয়ালাও প্রার্থী। এখন নর্মালি আপনি কাকে বাছাই করবেন? অবভিয়াসলি মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তিকে, বা যার শিক্ষাগত যোগ্যতা ভালো বা মানুষ কেমন ওইরকম ব্যক্তিকেই তো বাছাই করবেন, তাই না? কিন্তু যে এইচএসসি পাস করছে ওও চায় যে আমার ওই চাকরিটা দরকার, তাহলে ও কী করবে? বলবে না যে এই অনার্স পাস করছে, মাস্টার্স পাস করছে, ডিগ্রি ভুয়া, এই পাস করে ভুয়া ইয়া করেই পাস করছে, বা ওর চরিত্রহানি করবে, নাইলে ও চাইবে যে নকল করে পাস করার লাগে, বা মামা বাবা ধরি বা মামা চাচা ধরি বা কোনোভাবেই 2 নাম্বারই করিয়ে তো পাস করার চেষ্টা করবে, তাই তো? ঠিক এমন জিনিসটা হইতেছে ঢাকা 17 আসনের নির্বাচনী ক্যাম্পেইনে। যখন আপনার যোগ্যতা শুধু এইচএসসি পাস, ফ্যামিলি কোটায় আসি আপনি দলের প্রধান হয়ে গেছেন, তারপরে আরেকজন পড়ালেখা তো কিছু করেন নাই, আরেকজন ডাক্তার, আপনার মা যে হসপিটালে ট্রিটমেন্ট করাইতো, যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, ওই হসপিটালে এক যুগেরও বেশি সেবা দেওয়া ডাক্তারকে আপনি বলতেছেন ভুয়া, আপনার নেতাকর্মীরা বলতেছে ভুয়া, ভুয়া, ওর ডাক্তারি ডিগ্রি ভুয়া। ফার্টিলিটি বিভাগের একজন ব্যক্তি প্রধান, তার ডাক্তারি ডিগ্রি নাকি ভুয়া। আফসোস আফসোস, যখন মানুষ প্রতিযোগিতা পারে না তখনই মানুষ মিথ্যাচার করে, ঠিক আছে? আর আপনাদের অবশ্য মানুষের বলিও লাভ নাই, যাদের নেতা শুধুমাত্র এইচএসসি পাস, মানে আমার যোগ্যতা আর নেতা যোগ্যতা সেম, তারা তো এগুলাই করবে। তাদের নেতাকর্মী থেকে তো আর ইচ্ছে ভালো কিছু আশা করা যায় না। তো এইসব মিথ্যাচার করা বাদ দেন, এমন কাজ করেন যাতে জনগণ আপনাদেরকে ভোট দেয়। আর এই দেশে মিথ্যাচার আর ওই পেশি জোর খাটায় যে নির্বাচনে কিছু করবেন, এটার দিন শেষ হয়ে গেছে, এটা নাই। মানুষের নিয়ে কাজ করেন, মানুষের ভালোর জন্য কাজ করেন, ইনশাল্লাহ আপনারাও সফল হবে।